আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমরা শামাইলে তিরমিজির প্রথম অধ্যায়ের 6 নং হাদিস সম্পর্কে আলোচনা করব। 6 নং হাদিসটি তুলনামূলকভাবে একটু বড় হওয়ার কারণে আমরা সম্পূর্ণ আরবি ইবারত একসাথে না পড়ে আরবি পড়ব, পাশাপাশি বাংলা তরজমাটা জেনে নিব। হাদ্দাসানি ইব্রাহিম ইবনে মুহাম্মাদিন মিন ওয়ালাদি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ইব্রাহিম ইবনে মুহাম্মাদিন, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন একজন নাতি। ক্বালা, তিনি বলেন, কানা আলীয়ুন ইদা ওয়াসাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাগুণ বর্ণনা করতেন, ক্বালা, তিনি বলতেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওয়িলিল মুম্মাগিতি। মুম্মাগিত শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণ লম্বা হওয়া, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ লম্বা ছিলেন না। ওয়ালা বিল কসিরিল মুতারাদ্দিদি। মুতারাদ্দিদ শব্দের অর্থ হচ্ছে খাটো হওয়ার কারণে এক অঙ্গ আরেক অঙ্গের ভিতরে ঢুকে যাওয়া, এমন মনে হয় আর কি, যে এক অঙ্গ আরেক অঙ্গের ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ খাটো ছিলেন না। ওয়া কানা রাবআতান মিনাল কওমি। রাবআতুন শব্দের অর্থ হচ্ছে মাঝামাঝি গড়নের হওয়া। ওয়া কানা রাবআতান মিনাল কওমি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোত্রের মাঝে মাঝারি ধরনের ছিলেন। লাম ইয়াকুন বিল জাদিল কততি। জাদ শব্দের অর্থ হচ্ছে কুকরানো চুল, কতাত মানে হচ্ছে অত্যাধিক পরিমাণে কুকরানো চুল। লাম ইয়াকুন বিল জাদিল কততি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক অত্যাধিক পরিমাণ কুকরানো ছিল না। ওয়ালা বিসাবতি। সাবতুন শব্দের অর্থ হচ্ছে একেবারে সোজা হওয়া। ওয়ালা বিসাবতি, এবং চুলগুলো একেবারে সোজাও ছিল না। কানা জাদান রজিলান। জাদুন মানে হচ্ছে কুকরানো চুল, আর রজিলান মানে সামান্য পরিমাণ ঢেউ খেলানো। সামান্য পরিমাণ ঢেউ খেলানো কুকরানো ছিল, অর্থাৎ সামান্য পরিমাণে কুকরানো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক সামান্য পরিমাণে কুকরানো ছিল। ওয়ালাম ইয়াকুন বিল মুতাহহামি ওয়ালা বিল মুকালসামি। মুতাহহাম শব্দের অর্থ হচ্ছে অধিক পরিমাণ মোটা হওয়া, দেহ বেশি মাংসল বিশিষ্ট হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অধিক পরিমাণে মাংসল বিশিষ্ট ছিল না, অর্থাৎ অধিক পরিমাণে মোটা ছিল না। ওয়ালা বিল মুকালসামি, চেহারা মুবারকটা একেবারে গুল ছিল না। মুকালসাম শব্দের অর্থ একেবারে গুল হওয়া, এ কারণে বলা হচ্ছে ওয়ালা বিল মুকালসামি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক একেবারে গুল ছিল না। ওয়া কানা ফি ওয়াজহিহি তাদবীরুন। হ্যাঁ, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে সামান্য পরিমাণ গোল বোঝা যেত, অর্থাৎ সামান্য পরিমাণে গোল ছিল, একেবারে গোলও না আবার একেবারে লম্বা চেহারাও না, সামান্য পরিমাণ গোল, সামান্য পরিমাণে লম্বা। আবিয়াদু মুশরাবুন। আবিয়াদু সাদা, আর মুশরাবুন হচ্ছে লাল দিকে ধাবমান হওয়া, অর্থাৎ সাদা এবং লাল মিশ্রিত, লাল এবং সাদা মিশ্রিত গায়ের রং ছিল। আহদাবুল আশফার। আহদাব শব্দের অর্থ হলো দীর্ঘ হওয়া, মানে চোখের পলক অনেকক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় থাকতে পারতেন। জালিলুল মুশাশ। জালিল শব্দের অর্থ হচ্ছে মোটা হওয়া। মুশাশ, মুশাশ শব্দের অর্থ জোড়া, হাড়ের জোড়া। হাড়ের জোড়াগুলো খুব মোটা ছিল। ওয়াল কাতিদি। কাতিদ শব্দের অর্থ হচ্ছে দুই কাঁধের মধ্যবর্তী স্থান। দুই কাঁধের মধ্যবর্তী স্থানও খুব মোটা মজবুত ছিল। আজরদু। আজরদ শব্দের অর্থ হচ্ছে কম পশম বিশিষ্ট মানুষ হওয়া, মানে শরীরে যার অনেক পরিমাণ পশম নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে অনেক পরিমাণ পশম ছিল না, খুব কম পরিমাণ পশম ছিল। জু মাসরুবাতিন। মাসরুবা শব্দের অর্থ হচ্ছে বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা লাইন হওয়া, রেখা থাকা। তাহলে জু মাসরুবাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক থেকে নাভি পর্যন্ত পশমের একটা সরু লাইন ছিল। এটা দেখতে খুবই সুন্দর দেখা যেত। শাসনুল কাফাইন।
শাসনুন মানে মাংসল বিশিষ্ট হওয়া, কাফাইন দুই হাত, অল কদামাইন দুই পা, মানে দুই হাত এবং দুই পা মাংসল বিশিষ্ট ছিল। ইদা মাসা তাকল্লা, ইদা মাসা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেন, তাকল্লা, তাকল্লা শব্দের অর্থ হচ্ছে পা একেবারে উঠানো, সজোরে পা উঠানো, মানে সম্পূর্ণ পাটা জোরে উঠাতেন। কাআন্নামা কেমন যেন তিনি ইয়ানহাত্তু ফি সাবাবিন, কেমন যেন তিনি ঢালু স্থানে তিনি নামতেছেন। সবাবুন শব্দটা সব্বুনের বহুবচন। ইদাল তাফাতা ইলতাফাতা মান, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টি দিতেন কারো দিকে, ইলতাফাতা মান সম্পূর্ণভাবে দৃষ্টি দিতেন, অর্থাৎ শুধু চেহারা ঘুরাতেন না। কারো দিকে যদি কথা বলতেন, কারো দিকে চেয়ে যদি কথা বলতেন অথবা কারো দিকে যদি দৃষ্টি দিতেন, তাহলে চেহারা এবং শরীর উভয়টাই তিনি একসাথে ঘোরাতেন এবং পরিপূর্ণ মনোযোগ তার দিকে দিতেন। বাইনা কাতিফাইহি খাতামুন নবুওয়াতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের, মানে কাঁধের মাঝখানে ছিল খাতামুন নবুওয়া, নবুয়তের মোহর, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে নবুয়তের চিহ্ন ছিল। ওয়া হুয়া খাতামুন নবিয়্যিন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। আজওয়াদুন নাসি সদরান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি দানশীল। সদরন শব্দের অর্থ বুক, কিন্তু এখানে হচ্ছে অন্তর, মানে অন্তরের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আজওয়াদ শব্দের অর্থ অধিক পরিমাণ দানশীল হওয়া। ওয়া আসদাকুন নাসি লাহজাতান, লাহজা শব্দের অর্থ ভাষা। আসদাকুন নাসি লাহজাতান মানে কথা, ভাষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে সত্যবাদী ছিলেন। অধিক পরিমাণে সত্যবাদী বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন। ওয়া আলিয়ানুহুম আরিকাতান, আলিয়ান, আলিয়ান শব্দের অর্থ অধিক কোমল হওয়া। আরিকাতান শব্দের অর্থ হচ্ছে স্বভাব, ব্যবহার, নম্রতা, ভদ্রতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ কোমল ব্যবহারের অধিকারী ছিলেন। ওয়া আকরামুহুম আশিরাতান, আশিরাতান মানে গোত্র, কোন কোন রিওয়ায়াতে আশিরাতানের স্থানে ইশরাতান আছে। আকরামুহুম আশিরাতান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের দিক থেকে অধিক পরিমাণ মর্যাদাশীল ছিলেন। মান রাআহু বাদিহাতান হাবাহু, যে ব্যক্তি প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হঠাৎ করে দেখেছে, হাবাহু সে তাকে দেখেই ভয় পেয়েছে, অর্থাৎ এমন বই মানে তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে তাকে ভয় পেয়েছে যে এত সুন্দর মানুষও হইতে পারে। অথবা তার গাম্ভীর্যতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম কথা বলতেন, তার গাম্ভীর্যতা দেখে তাকে ভয় পেয়ে যেত হঠাৎ করে যখন সে প্রথমে দেখতো। ওমান খালাতাহু মারিফাতান, আর যে তার সাথে মিলেমিশে চলতো, সবসময় থাকতো, আহাব্বাহু সে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেলতো। ইয়াকুলু নাইতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ বর্ণনাকারী বলতেন লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইতিপূর্বে এবং পরবর্তীতে তার মতো কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এই বড় হাদিসটিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম। পরবর্তী ভিডিওতে পরবর্তী হাদিস সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে মানিকগঞ্জ দরবার শরীফে আমার মুর্শিদের নিকট বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধি করার জন্য আহ্বান জানানো হচ্ছে। ভিডিও দেখা শেষ হলে অবশ্যই কল্যাণমূলক কাজে লেগে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।